প্রথমে একটি বাটিতে পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি, এরপর সাথে দিচ্ছি সামান্য লবণ, তেল এবং দিচ্ছি কিছুটা কালিজিরা। এবার ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে। এবারে পরিমাণ মতো পানি মিলিয়ে সিঙ্গারার ডো তৈরি করে নেব। ভালো করে মাখতে হবে যাতে একটা সফট ডো হয়। কিছুক্ষণ মাখার পর এবার এটা আধা ঘন্টার জন্য রেস্টে ঢেকে দিতে হবে। উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিলাম। এবার আমরা সিঙ্গারের পুর তৈরি করব। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও কিছুটা কাঁচামরিচ কুচি। এবার পেঁয়াজ ও কাঁচামরিচ ভাজা হয়ে গেলে সাথে আমরা কেটে রাখা আলু দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আলুর সাথে লবণ। এবারে দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো এবং কিছুটা মরিচ গুঁড়ো। আরও কিছুক্ষণ ভাজার পর এর সাথে অ্যাড করতে হবে সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো। ভাজতে ভাজতে আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখনই আমাদের সিঙ্গারার পুর তৈরি হয়ে যাবে। তাই আমরা সেই পর্যন্ত ভাজতে থাকবো। এই পর্যায়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম। আর এই দিকে আমাদের সিঙ্গারার খামিরটা তৈরি করতে হবে, সেজন্য আমরা এটাকে আবার একটু মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিতে হবে। মাখতে মাখতে আমরা এবার ছোট ছোট টুকরো করে নেব। এই টুকরোগুলো দিয়ে আমরা সিঙ্গারা বানাবো। সিঙ্গারা বানানোর জন্য আমার হাতের দিকে সবাই ভালো করে লক্ষ্য করবেন কিভাবে বানাচ্ছি। প্রথমে কিছুটা বেল নিতে হবে লম্বা সাইজ করে। এবার ছুরির সাহায্যে মাঝখান দিয়ে কেটে নেব। এবার একটা টুকরো নিয়ে এই পরিমাণে পুরো হতে হবে সিঙ্গারার খামিরটা। এবার একটা টুকরো নিয়ে আমরা এভাবে আমার হাতের দিকে খেয়াল করলে দেখবেন আমি যেভাবে বানাচ্ছি এভাবে কোনা করে খামিরের মাঝখানে আলুর পুরটা দিতে হবে। একদম চেপে চেপে ভরাট করে দিতে হবে। এবার এভাবে ভাঁজ করে দিয়ে দিলেই আমাদের সিঙ্গারা তৈরি। বানানো কিন্তু খুব একটা কঠিন নয়। অনেকেই ভাবেন সিঙ্গারা বানানো খুবই কঠিন কাজ, তবে একটু লক্ষ্য করলেই, চেষ্টা করলেই আপনারা সবাই পারবেন। এভাবে করে আমরা সবগুলো সিঙ্গারা বানিয়ে নেব। এই যে আমার সিঙ্গারা সবগুলো বানানো শেষ। এবার ভাজার পালা। ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে সিঙ্গারাগুলো দিয়ে দিলাম। এভাবে করে আমরা সবগুলো সিঙ্গারা ভেজে নেব। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে পাল্টে বাদামি রং হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। এই তো আমাদের সিঙ্গারা ভাজা কমপ্লিট। এবার খাওয়ার পালা। কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।